Assalamu alaikum. Welcome back to Yasin 7-minute classroom. Dear learners, today I have come before you with an important topic, and it is assignment of class 10, new 10, second week, English first paper. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি নিয়ে উপস্থিত হয়েছি এবং সেটি হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের সেকেন্ড উইকের প্রথম অ্যাসাইনমেন্টটি। আজকে এই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে তোমাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। আমি আশা করছি এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে আর কোনো সমস্যাই হবে না। প্রথমে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেব, তারপরেই একটি স্যাম্পল অ্যাসাইনমেন্ট তোমাদের সম্মুখে উপস্থিত করব, যেটি অনুসরণ করলে তোমরা সহজেই অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিতে পারবে। ওকে, লেটস স্টার্ট। ওকে, লুক এট দিস অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 10, তার মানে নতুন নিউ 10-এর জন্য, নিউ 10 সেকেন্ড উইক 2022 ইংলিশ, এবং মূলত এটি ইংলিশ ফার্স্ট পেপার। দেখো অ্যাসাইনমেন্টে দেখো ক্লাস 10 পেপার ফার্স্ট, সাবজেক্ট কোড 107 এবং সাবজেক্ট ইংলিশ। আমরা প্রথমেই চলে যাব অ্যাসাইনমেন্টের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেখো আমি একটু জুম করে নিচ্ছি। অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট উইথ টাইটেল এ ফ্যাক্ট ফাইল অন ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এ ফ্যাক্ট ফাইল অন ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, তার মানে বাংলাদেশের ইতিহাসের ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। হোয়াট ইজ ফ্যাক্ট ফাইল? এখানে ব্যাখ্যা করা হয়েছে ফ্যাক্ট ফাইল ইজ এ কালেকশন অফ information about a particular subject. ফ্যাক্ট ফাইল হচ্ছে একটি তথ্য, সংগৃহীত তথ্য একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে। ওকে, তাহলে আমরা জানলাম ফ্যাক্ট ফাইলটা আমাদের উপস্থাপন করতে হবে এবং সেটি কীভাবে সেটা আমরা এখন জানব। এরপর দেওয়া হচ্ছে গাইডলাইন। গাইডলাইনে দেখো গাইডলাইন ফর অ্যাসাইনমেন্ট স্টেজ দেওয়া হয়েছে, স্টেপসও দেওয়া হচ্ছে। নাম্বার 1, go through all the lesson of unit 1 and complete the activities. তার মানে লেসন 1-এর প্রত্যেকটি, ইউনিট 1-এর প্রতিটি লেসন আমাদের পড়তে হবে, তারপর এই অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার 2-তে খেয়াল করো, আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্টস অ্যান্ড অর্গানাইজ দেম সিকোয়েন্সিয়ালি ইন এ টাইমলাইন। আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কী করতে হবে? খুঁজে বের করতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো এবং সেগুলোকে একটি ক্রমানুসারে সাজাতে হবে। টাইমলাইন, ইন এ টাইমলাইন। ডিসক্রাইব দ্য ইভেন্টস ব্রিফলি, এবং ঘটনাটি তোমাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। অ্যাড পিকচার্স রিলেটেড টু দ্য ইভেন্টস, এবং তুমি সেই বিষয়ের সাথে সম্পর্কিত ছবিটি এখানে যুক্ত করতে পারবে। এখন বলা হচ্ছে টাইমলাইনটা কি। টাইমলাইন ইজ এ ডিসপ্লে অফ এ লিস্ট অফ ইভেন্টস ইন এ ক্রনোলজিক্যাল অর্ডার। টাইমলাইন হচ্ছে ইজ এ ডিসপ্লে অফ এ লিস্ট অফ ইভেন্টস। এখানে একটা তালিকা হবে বিভিন্ন ঘটনা এবং ক্রমানুসারে তালিকামালা। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, হেয়ার ইজ অ্যান এক্সাম্পল ফর ইউ। সেখানে একটি টাইম উল্লেখ থাকবে, সময় উল্লেখ করা থাকবে। যেমন দেখো মে 1971 প্রথম উল্লেখ করা আছে। ইউজ ইউর পিকচার, এখানে একটি ছবি ব্যবহার করো। হোয়াট হ্যাড হ্যাপেন, কী ঘটেছিল? দেখো এখানে পয়েন্ট করা হয়েছে, পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হাউস, এবং এ ইয়ং ম্যান ওয়াজ, এখানে ইয়ং ম্যান ওয়াজ শুট টু ডেট। তার মানে এখান থেকে আমরা এক্সাম্পলটা পেলাম। তাহলে আমাদের ডেট দিতে হবে এবং সেই দিন যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটির একটি পিকচার এবং তারপর সেই ঘটনা উল্লেখ করতে হবে। ঠিক এভাবেই আমাদের টোটাল অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। এখানে খুঁজে দেখা গিয়েছে যে 16টার মতো ডেট রয়েছে। আমরা যদি সেই ডেটগুলো অনুসারে ঘটনাগুলো লিখি এবং ছবি অ্যাড করতে পারি তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটি পুরোপুরি রেডি হয়ে যাবে। ওকে,
এখন আমি তোমাদের সামনে সেই স্যাম্পল অ্যাসাইনমেন্টটি তুলে ধরবো, তোমরা দেখো কীভাবে তোমরা লেখা শুরু করবে। ওকে, স্টার্ট। কাভার পেজে তোমরা লিখবে ক্লাস 10 ব্র্যাকেটে নিউটন লিখবে, সাবজেক্ট কোড 107, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার লিখতে পারো, শুধু ইংরেজি লিখতে পারো, ইংলিশ ফার্স্ট পেপার লিখে দাও। অ্যাসাইনমেন্ট নং 1, সেকেন্ড উইক 2022। টাইটেল দাও ফ্যাক্ট ফাইল অন ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সেখানে 1 হয়েছে, এখানে 1-এর স্থানে তোমরা কী দিবে, অন। এখানে 1টা লিখে দিচ্ছি, ফ্যাক্টস ফাইল অন, ওকে, ফ্যাক্টস ফাইল অন ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। ওকে, তাহলে এটা আমাদের প্রথম কাভার পেজ এটা থাকবে। এরপরে আমরা শুরু করব ফার্স্ট পেজ। এরপর থেকে যতগুলো পেজ লাগবে তোমরা অ্যাড করবে। এখানে আমি লিখেছি ফ্যাক্ট ফাইল অন দ্য ইম্পর্টেন্ট ডেটস অফ হিস্ট্রি অফ বাংলাদেশ। দেখো প্রথমে একটি ডেট উল্লেখ করেছি, 25 মার্চ 1971। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, ঠিক এখানে একটি ছবি দেওয়া হয়েছে। আমরা জানি 25শে মার্চ একটি কালো রাত ছিল, সেটা গণহত্যা হয়েছিল। হোয়াট হ্যাড হ্যাপেন্ড একটি ছবি দেওয়া হয়েছে। তোমরা ছবিগুলো সংগ্রহ করে নিতে পারো গুগল থেকে, অথবা তোমরা নিজেরা যদি আঁকতে পারো এঁকে নিতে পারো, অথবা তোমরা গুগল থেকে সেটা ডাউনলোড করে ছবি আকারে সেটা তোমাদের কাগজের সাথে অ্যাড করতে পারো। দেখো ইভেন্ট ছিল, ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ, দেয়ার ওয়াজ ফুল অফ হোয়াইটনেস অ্যাট দ্য হাউস অফ বঙ্গবন্ধু অ্যান্ড ধানমন্ডি রোড নং 32 থ্রু আউট দ্য ডে। Pakistani army who had killing people indiscriminately that night. Bangabandhu sent the declaration of independence. Sent the declaration of independence to Mr. Johur Ahmed Chowdhury at Chittagong. এটা একটা ইভেন্ট। তাহলে এই ডেটে এই ঘটনা ঘটেছিল, সেটা কবে, সেটা হচ্ছে 25 মার্চ 1971। হোয়াট হ্যাড হ্যাপেন্ড একটি পিকচার দিবে। এরপর এই ঘটনাগুলো এইভাবে পয়েন্টটাকে তোমরা সাজিয়ে লিখবে। সেকেন্ড টাইতে দেখো 26 মার্চ পরের দিন 1971, হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এখানেও একটি ছবি দেওয়া হয়েছে। এই ছবিটি বঙ্গবন্ধুকে, যদিও ছোটো, বড়টি কালেকশন করা হয়নি, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানে কারারুদ্ধ করার আগে তাকে রাখা হয়েছে। এরপর খেয়াল করো আমরা কী লিখব এ সম্পর্কে। লিখছি বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তান আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স। তার ইন্ডিপেন্ডেন্স ঘোষণার পর থেকে পাকিস্তান আর্মি তাকে কী করলো, অ্যারেস্ট করলো। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রিজন্ড দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট। তাকে সেখানে বন্দি হিসেবে আটকে রাখা হলো এবং তাকে মৃত্যুদণ্ড শাস্তির জন্য তাকে বন্দি করা হলো। মে 1971, হোয়াট হ্যাড হ্যাপেন্ড। 1971 মেতে কী হলো, আমরা দেখতে পাচ্ছি একটি বঙ্গবন্ধুর সেই টুঙ্গিপাড়ার বাড়িটি। পাকিস্তান আর্মি সেট ফায়ার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ his parents. A young man from the village protested the evil deed and was shot dead. তাহলে এরকম একটা ছবি তোমরা ম্যানেজ করবে অথবা এঁকে দিবে। এরপর এরকমভাবে ঘটনাটি, যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেদিন, সেটা উল্লেখ করবে। তাহলে এটা কবে, এটা হচ্ছে মে 1971। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, Pakistan Army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. Young man from the village protested the evil deed and was shot dead. এরপর দেখো 27 জুলাই 1971 এই ডেট। এই ডেটে কী হয়েছিল, হোয়াট হ্যাড হ্যাপেন্ড। ফাইন, আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina was blessed with a baby boy on this day who was later named Sajid Wajed Joy.
ওকে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের যে ছেলে রয়েছে সজীব ওয়াজেদ জয়, সেদিন 27 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর ডটার শেখ হাসিনা ওয়াজ ব্লেসড উইথ এ বেবি বয় অন হিজ ডে, ওয়াজ লেটার নেমড সজীব ওয়াজেদ জয়। ওকে, নেক্সট ডেট 16 December 1971. We can see a picture what had happened. হ্যাঁ, সেই আত্মসমর্পণের ঘটনাটি। Finally the victory day arrived. There was joy everywhere, but Bangabandhu's family was yet to be free from captivity. জয় হলো, কিন্তু বঙ্গবন্ধু পরিবারটি তখনও বন্দিদশা হতে মুক্ত হয়নি। কবে এটা? 16 ডিসেম্বর 1971. ওকে, 17 December 1971. What had happened? Yes. The Pakistani army fled when the Indian army came to rescue the family. ফ্যামিলিকে উদ্ধার করতে আসে পাকিস্তান আর্মি, কী হলো? পালিয়ে গেল, চলে গেল ওখান থেকে। when the Indian army came to rescue the family. ওকে, এটা কবে? 17 ডিসেম্বর 1971. Okay, next. Now, 7th January 1972. What had happened? We can see a picture of Bangabandhu. What had happened? Bangabandhu's arrival in London sped quickly by early afternoon. The father of the nation had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 জানুয়ারি 1972 এই দিনটিতে এই ইভেন্টটি সংঘটিত হয়েছিল। Bangabandhu's arrival in London sped quickly by early afternoon. The father of the nation and had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. Okay, next day, 8th January 1972. 8 January 1972. What had happened? এখানে ছবিটি তোমরা দিয়ে নিবে। The British Prime Minister Edward Heath broke all the protocols to welcome him at Colwell's Hotel on 8 January 1972, while Bangabandhu was returning from Pakistan prison. তাহলে এটা ঘটেছিল 8 জানুয়ারি 1972-তে। The British Prime Minister Edward Heath broke all the protocols to welcome him at Colwell's Hotel on 8 January 1972, while Bangabandhu was returning from Pakistan prison. Okay, next day, 9th January 1972. What had happened? Bangabandhu left London for Dhaka. বঙ্গবন্ধু লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এবং নেক্সট ডে 10th January 1972. What had happened? Bangabandhu was welcomed at Delhi's Palam Airport in the morning by President V.V. Guri, Prime Minister Indira Gandhi and the chiefs of the Indian Armed Force received him, welcomed him. আমরা দেখতে পাচ্ছি ছবিটি, এবং ডে হচ্ছে 10th January 1972. তোমরা একটি ছবি কালেকশন করে দেবে এবং এইভাবে ইভেন্টটি লিখবে। ঠিক ওই দিনই আরেকটি ইভেন্ট রয়েছে, দ্য মেমোরেবল ডে অফ হোম কামিং অফ বঙ্গবন্ধু। হি হ্যাড গ্র্যাড হোম কামিং indeed, narrated by eminent columnist and the writer. Millions of people had begun to crowded the road that their leader would pass the race course Maidan, where the leader would deliver speech before going home. At the race course, Bangabandhu wept, remembering the sacrifice of the Bengalis had made in the war against Pakistan. Bangabandhu made his way back to his family, who had been waiting for the arrival of home at the house in Dhanmondi Road 32. তোমরা জিনিসটা আরও সংক্ষিপ্ত করেও লিখতে পারবে।
ঠিক এই জিনিসটা তোমরা ফলো করে এই ইভেন্টগুলো তৈরি করে নেবে। নেক্সট, বিটুইন 72 অ্যান্ড 1975, এই সময়ে কী ঘটেছিল? হোয়াট হ্যাড হ্যাপেন্ড? ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 1972 and 1975, বঙ্গবন্ধু সাইন্ড মোর দেন 70 treaties, agreement, memoranda and contracts with different countries of the world. তাহলে এই দিন এই ইভেন্টটি ডিউরিং দ্য পিরিয়ড অফ বিটুইন 1970 to 1975, বঙ্গবন্ধু সাইন্ড মোর দেন 70 treaties, agreements, memoranda, contracts with different countries of the world. Okay, in 1973, what had happened? The Prime Minister of Cuba, when first met Bangabandhu, he said, I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujib in personality and in courage. This man is the Himalayas. এই কথাটা কে বলেছিল? কিউবার প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রো যখন বঙ্গবন্ধুর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। ঠিক এই ইভেন্টটা হচ্ছে তোমার ইন 1973-তে এই ঘটনা ঘটেছিল। 25 September 1974, what had happened? 25 September 1974, Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. Just after a week, Bangabandhu became a member. Just after a week, Bangladesh became a member of the United Nations. এই ইভেন্টটি এখানে গুরুত্বপূর্ণ এবং এই ডেটটি, তাহলে তোমরা এই ডেটটি উল্লেখপূর্বক একটি ছবি যোগ করবে, সেই সাথে এই ঘটনা উল্লেখ করবে। এরপর আসো 1972 to 1974, what had happened? In this period, Bangabandhu's philosophy of secular democracy honored him with a firm position in the world. The period from 1972 to 1974 was a bright and busy era for Bangabandhu government, when he visited many countries of Asia, Africa, Europe and Latin America. তাহলে আমরা জানলাম যে 1972 থেকে 1974-এ বঙ্গবন্ধু's philosophy of secularism democracy honored him with a firm position in the world. The period from 1972 to 1974. তাহলে এই ঘটনাটি এই টাইম লাইনে উল্লেখ করবে এবং তোমরা একটা ছবি ম্যানেজ করে এখানে পোস্ট করে দিবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি যদি ক্লাসটি ফলো করো তাহলে তোমরা অতি সহজে অ্যাসাইনমেন্টটি করে নিতে পারবে এবং তোমরা ইচ্ছে মতো অ্যাসাইনমেন্টের বিষয়টা আর যোগ করতে পারবে অথবা ছোট করতে পারবে, তোমার ইচ্ছা মতো করে নিতে পারবে। এটা দেখে তোমরা একটা সুন্দর অ্যাসাইনমেন্ট উপস্থাপন করবে আমি আশা রাখি। এবং ভবিষ্যতে তোমাদের যেসব ইংরেজির অ্যাসাইনমেন্টগুলো হবে সেগুলোর সম্পর্কে তথ্য আমার এই চ্যানেলে দেওয়া হবে এবং তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবে যাতে সবগুলো তথ্য তোমার কাছে পৌঁছে যায়। ওকে, নো মোর টুডে। থ্যাঙ্কস এভরিওয়ান।